নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটি সুন্দর রেসিপি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা এখানে ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে ভেজে নেব। অবশ্যই আপনারা কচুরলতি অথবা যে কোনো কিছুর ভিতর ছোট চিংড়ি যখন দেবেন তখনই চিংড়ি মাছের গাটা থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খাওয়ার সময় বেছে নেওয়ার যে ঝামেলাটা থাকে সেটা কিন্তু হয় না, এবং খুব সুন্দরভাবে আমরা এই পদটি ভালো করে খেতে পারি। অবশ্যই চিংড়ি মাছটাকে একটু বেশি ভালো কড়া করে ভেজে নেবেন, কেননা অনেক সময় চিংড়ি মাছের ভিতরটা ভালো করে ভাজা হয় না, কিন্তু উপর থেকে দেখা যায় যে লাল হয়ে গেছে। তাই আস্তে আস্তে অল্প করে জাল দিয়ে আপনারা চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবেন। এবার আমি চিংড়ি মাছের ওই তেলেই কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু বড় বড় করে পেঁয়াজটাকে কেটে নিতে পারেন, বা এর থেকে ছোট করেও কাটতে পারেন। এখানে আপনারা কাঁচা লঙ্কা এইভাবে না দিয়ে এখানে অনেক ধরনের বাটা মশলা ব্যবহারও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আমি কচুরলতিগুলোকে ঢেলে দিয়েছি। দেখুন কচুরলতিটা ঠিক কিভাবে কেটে নিয়েছিলাম। এখানে যে মোটা কচুরলতিগুলো থাকে সেগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। এবার আমি লবণ এবং হলুদ দিয়ে দেবো কচুরলতিতে। এখানে যদি আপনারা শুকানো মরিচটা ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা লাল আসবে, আর ওই খাবারের স্বাদটা একটু অন্যরকম হবে। তবে যারা শুকনো মরিচ খেতে পারেন না তাদের জন্য এই কাঁচা মরিচটাই কিন্তু খুবই উপকারী। অনেক সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বেশি ভাজতে যেয়ে কচুরলতিটা যেটা এখানে এক একটা থেকে এক একটা আলাদা করা যায়, অর্থাৎ আস্ত রয়েছে, কচুরলতি যেন কোনোভাবেই ভেঙে না যায় এবং একটার সাথে একটা মিশে না যায়। এবার এখানে আমি জিরা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, রসুন, অন্যান্য মশলা দিতে পারেন। তবে এটাকে আমি অন্য আর কোনো মশলা না দিয়েই শুধুমাত্র জিরা বাটা এবং আদা বাটা দিয়েই রান্না করছি। এক একটা জিনিসের স্বাদ যেভাবে আপনি রান্না করবেন তার উপর নির্ভর করবে। তাই কাঁচামরিচের এক স্বাদ, অল্প মশলা দিয়ে রান্না করা যে কোনো রেসিপি এক স্বাদ হবে, আবার অধিক মশলা দিয়ে রান্না করা এবং শুকনো মরিচ দিয়ে রান্না করা যে কোনো পদের রান্নাটা অন্যরকম স্বাদ হবে। তাই যে যেমনভাবে খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই রান্না করে নেবেন। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকেও দেব। দেখুন ঢাকনিটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা ফুটে অনেকটা কমে এসেছে। এইভাবে আমি আরও 2-1 বার করে ঢাকনা উঠানো দিয়ে দেব, আবার উঠিয়ে নেব, দেখব যে ঝোলটা কতটুকু আছে। দেখুন লাস্ট পর্যায়ে দেখছি ঝোলটা একেবারেই টেনে গেছে। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে ঝোলটা অনেকটা বেশি রাখবেনও না, আবার অনেকটা কম রাখবেন না, কারণ অনেকটা কম রাখলে জিনিসটা একেবারেই শুকিয়ে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।